নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 9টা। গতকাল বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে, তাই সকালের ব্যস্ততাটা আর নেই। বাচ্চাদের মন খুশিতে ভরপুর থাকলেও আকাশের আজ ভারী মুখ ভার। এই যে দেখুন, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তবে এটা নতুন কিছু নয়, শীতকাল মানেই তো এদেশে বৃষ্টি। এ তো আপনারা জানেনই, এদেশে আলাদা করে বর্ষাকাল হয় না, শীতকালেই এদেশের বর্ষাকাল। নতুন বাড়িতে এটি আমাদের প্রথম শীত। ঠান্ডায় ওই যে রাস্তার ওপাশে গাছগুলো দেখছেন, পাতাগুলো পড়ে গেছে তো। এবার দেখতে পাচ্ছি যে রাস্তার ওপাশের বাড়িগুলিকে দেখতে কেমন। প্রতিটি বাড়ির সামনেই বড় বড় গাছ, আর তাতে ভর্তি পাতা। কিন্তু শীত আসাতে গাছের পাতাগুলো এবার পড়েছে। এবার দেখতে পাচ্ছি আমার প্রতিবেশীদের বাড়িগুলি দেখতে কেমন। যদিও তাদের সাথে কোনো আলাপচারিতা বা দেখা সাক্ষাৎ সেরকম কিছু হয় না, তবু তাদের বাড়িগুলি তো দেখতে পাচ্ছি। তবে প্রচণ্ড ঠান্ডা, যত এই বৃষ্টি পড়তে থাকবে তত আরও বেশি ঠান্ডাটা জাঁকিয়ে পড়বে। চলুন এবার ভেতরে যাই। আমার স্নোম্যান, স্যান্টা ক্লজ সবাই এখানে মাটিতে লুটোপুটি খাচ্ছে। অফিস শুরু হয়নি নাকি আজকে এখনো? এখানে বসে আছে। এখন তো বছরের শেষের দিন, একটু হালকা, অনেকে ছুটিতে চলে গেছে, তো ফাইনাল করছি। কবে থেকে তোমাদের ছুটি শুরু হবে? আমাদের এই সময়টা বছরের লাস্ট সপ্তাহ এক প্রকারে অঘোষিত ছুটি। যদি কেউ প্রোডাকশনে কারোর কল থাকে, ধরো এক্সকেলেশন এলো, সেটা আলাদা। অনেকদিন হয়ে গেল, এবছর তো কোনো ছুটিও নিইনি। আমি মনে হয় সারা বছরে সেদিনকে আমার একজন টিম মেম্বার বলছিল, তোমাদের ছুটি নিতে দেখি না। হ্যাঁ, রাফলি আমি এই বাড়ি চেঞ্জ করার সময় 2 দিন ছুটি নিয়েছিলাম, আর মনে হয় সিক লিভ হয়তো 1 দিন বা 2 দিন বিকজ অফ দ্য পোলেন। সব মিলিয়ে তো 3 দিন বা 4 দিন আমি সারা বছরে ট্রু সেন্স অফ হয়েছিলাম। তাও তার মধ্যে তো মেল দেখি বা রেসপন্স করি, অ্যাভেলেবেল থাকি, চেষ্টা করি। হ্যাঁ, এবার সুইচ অফ করবো 7 দিন বা 10 দিন একদম দরকার তো ব্রেকটা। ব্রেক মানে তো অনেকটাই তুমি আবার তোমার এনার্জিটাকে রিগেন করবে। এটা হচ্ছে তোমার কাজের উপোস করা। কাজের উপোস। উপোস যেমন ধরো শনিবারের যে উপোসটা হয়, তাতে কি হয়, তোমার সেল রিক্রিয়েট করে, রিজেনারেট করে। আচ্ছা, সেরকম তুমি যদি ছুটি নাও, মনে হয় নিলে আর বলবো যখন ছুটিটা কাটিয়ে আসবো, আমার মনে হয় খিদেটা আবার বাড়বে, যে আমি 7 দিন 8 দিন পুরো জব থেকে আউট, কোনো কিছু ভাবছি না। এবার আমার কাজে মন দিতে হবে। এবার আমার কাজে বলতে হবে। আর এবছর তো আমরা দেশেও যাইনি, ওই জন্য তোমার ছুটিটাও একদমই নেওয়া হয়নি। দেশে গেলে আমাদের সব থেকে লম্বা ছুটি নেয় ওর বাবা তখন। হ্যাঁ, না হলে তো এখানে এই যে লং উইকেন্ডস পড়ে, মানে শনি রবি হয়তো আপনার ছুটি, আর এমনভাবে লং উইকেন্ডসগুলো পড়ে, হয় সোমবার ছুটি নাহলে শুক্রবার ছুটি। তো পরপর 3 দিন ছুটি হয়ে যায়, যেমন টুকটাক ঘোরাঘুরিগুলো হয়ে যায়। তো আলাদা করে ওই জন্য আর ছুটি নেয় না। 25 শেষ, 26 শুরু। বছরটা কেটে গেল বলো। এই শতকের একটা সিকি ভাগ শেষ। শেষ। এই 2000 আসছে, মনে আছে? এখন হ্যাঁ। 1999 এর পর 2000 এলে কিরকম 2000 হলে কেমন হবে, ঠিক কথা। তারও 5টা বছর কেটে গেল। 5টা না, 25টা বছর। ও 2000, তাই তো, হ্যাঁ, তাই তো 25 বছর, মানে তাই তো। সিকি ভাগ শেষ। সত্যি কিন্তু জীবনের 25টা বসন্ত ওভার। ওভার। জীবনের অনেকগুলো বসন্তই ওভার। ওই এই এই 25 বছর, হ্যাঁ, এই শতাব্দীর 25টা বসন্ত ওভার, ঠিক কথা। এখন তো খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। ধরো 2000 থেকে 2010-এ যে হারে টেকনোলজি চেঞ্জ হয়েছে, 2000 থেকে 2010 থেকে 2020-তে অ্যাব্রাপ্টলি মাল্টিপল টাইমস ফাস্টার হয়েছে। আচ্ছা, আর 2021 থেকে 2025 মনে হয় এখন তো তার 10 টাইম ফাস্টার চেঞ্জ হচ্ছে। মানে আগে যেগুলো চেঞ্জ হতে ধরো সেঞ্চুরি লাগতো, সেটা হয়তো মুভ করে এখন ডিকেডসে চলে আসছে, বা তার চেয়েও লেস হয়ে গেছে। তাই বুঝি। মুভমেন্ট, সব জিনিসপত্র চেঞ্জ এত র্যাপিডলি হচ্ছে, তো তার সঙ্গে সেই স্পিডে নিজেকে মানিয়ে চলা বা তার আগে থাকা, নিজেকে মারাত্মক দৌড়, মারাত্মক দৌড়। পিছিয়ে পড়ার একটা সবসময় ভয় থাকে। এনিওয়ে, দ্যাটস ফাইন। সবাই আছে, আমি একা নই। একদম, সবাই ছুটছে, সবাই ছুটছে। হ্যাঁ, মানে খালি দমটা হারিয়ে না ফেললেই হবে, দমটা রেখে ছুটতে হবে। না, সেটা তাই বলি, মানে জাস্ট বি ইন দ্য গ্রাউন্ড, ডোন্ট লিভ দ্যাট। ব্যাস। হার জিত লেগে থাকবে, বাট থাকো, তুমি লড়াইয়ে থাকো, তাহলেই হবে। তাহলেই হবে, লড়তে থাকো শুধু। It's not a 100-meter race or 400-meter race, it's a marathon. But anyway, ভালো, একদিক দিয়ে ভালো, যখন একটা বছর যখন আমরা রিটায়ারমেন্টের একটু কাছে এসেছি, আমার তো টার্গেট আছে এই বছর আমি থাকবো, রিটায়ার করবো। যে রিটায়ার করার পরে কি করবো এখন ভাবিনি। হয়তো খুব বেশি করে গল্প বই পড়বো, বাট
কিন্তু রিটার্ন করবো। কি খাবে আজকে? বাইরে কিরম মুষলধারে বৃষ্টি দেখছো? খুব ডিপ্রেসিং। ঠান্ডায় আমার আর কোনো অসুবিধা হয় না, রাতে আমার ঠান্ডা খুব ভালো লাগে। কিন্তু সূর্য দেখতে না পেলেই ওর বাবার মন খারাপ শুরু হয়ে যায়। সকালবেলা উঠে সূর্যের ছবি দেখা বা সূর্যের ছবি তোলা, সূর্য প্রণাম করা, এই বসন্ত শুরু হবে, ব্যাস সকাল হলেই ওর বাবা হু হু করে হাঁটতে যাবে। তার কারণ কি না, সূর্যোদয় দেখবো। কিন্তু শীতকালটা সূর্য দেখতে পায় না, ও ওই জন্য আর হাঁটতে যায় না, ঘরেই থেকে যায়। সেটাই। তো বলো কি খাবে? আজকে তো ছেলে মেয়েদেরও ছুটি, তোমারও তো মোটামুটি দেখছি ছুটি ছুটি মন। আর একটা দিনই অফিস, তারপর তোমারও লম্বা ছুটি। কি করবো? আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার হলে বলতো ভালো করে খিচুড়ি করবো। কিন্তু খাবে আজকে খিচুড়ি? বৃষ্টির দিনে খিচুড়ি, আলু ভাজা। এখন প্রত্যেক দিন তুমি কালকেও করতে পারো, কালকে সন্ধ্যাবেলায় না, কালকে শনিবার, হ্যাঁ কালকে বৃষ্টি। আজকে একটু কিছু কষা করো, কষা করো, রেস্টুরেন্ট টাইপ খাওয়া। বোঝো বোঝো। আমি তো ভাবছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করবো। আজকে পেঁপে আলু দিয়ে নয়, একটু কষা কষা করে অল্পই করো, কিন্তু বেশ ভালো করে করো। অল্পই করো কিন্তু ভালো করে করো। ঠিক আছে, তাহলে তাই হবে, তাই হবে। চলো গিয়ে বসাই। কষা কষা করে রেস্টুরেন্টের মতো কিভাবে চিকেন বানানো যায়, তারপর ভাবলাম আজকে তাহলে একটুখানি চিকেন পাটিয়ালা বানাই। আদা রসুনের বাটা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর নুন, এই দিয়ে মাংসটাকে এখন মাখিয়ে সাইড করে একটু রেখে দিলাম। আধ ঘন্টা মতো ওটা ম্যারিনেট হোক, ততক্ষণে বাকি যে উপকরণগুলো দরকার, ব্যবস্থাগুলো দরকার, সেগুলো এখানে করি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে এখানে বাটবো না। বহুদিন আগে একটা হ্যান্ড চপার কিনেছিলাম, মিনি হ্যান্ড চপার, একদম ছোট্ট মতো। তো সেইটা দিয়ে এটাকে একটু কুচিয়ে নেবো। পেঁয়াজের সাথে নেবো একটু টমেটো, কটা রসুনের কলি আর কাঁচা লঙ্কা, সবগুলোকে একসঙ্গে বেটে নেবো। যদি আপনাদের ইচ্ছা হয় এই মিনি চপার একটা কিনে রান্নাঘরে রাখতে পারেন, জানেন জায়গাটাও খুব বেশি লাগবে না, একদম ছোট্ট মতো হয়, কিন্তু ভারী তাড়াতাড়ি কাজ হয়। আর একদম জিনিসপত্র এত সুন্দর মিহি করে কুচিয়ে দেবে, ছুরিতে এইভাবে এত তাড়াতাড়ি কাটা সম্ভব হয় না সবসময়। কাজের বড় সুবিধা হয়। এটা দামও খুব বেশি নয়, আমি তো অনেক বছর আগে কিনেছিলাম, তখন অ্যামাজন থেকে $9 না $10 মাত্র দাম নিয়েছিল। আর এখন দেখলাম ওটা $15 দাম হয়েছে। $15 মানে প্রায় ধরুন 1200 কি 1300 টাকা মতো। ওইদিকে ভাত ফোটাতে দিয়েছি, আর এদিকে কড়াইতে দিলাম অল্প একটু তেল, দারচিনি, লবঙ্গ, এলাচকে ফোড়ন দিলাম। ফোড়নটা অল্প ভাজা হতেই দিয়ে দিলাম কোঁচানো সমস্ত জিনিসপত্র, পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। হালকা ওটা ভাজতে ভাজতে এবার টমেটোটাকেও একটুখানি কুচিয়ে নেবো। এটাকেও আর পেস্ট করছি না। শুধু যে ঘরোয়া রান্নার ক্ষেত্রে মিনি চপারটা কাজে লাগে তা নয়, জানেন বাড়িতে ধরুন যখন কাউকে অতিথিকে নেমন্তন্ন করা হয়, তখন তো পেঁয়াজ, আদা রসুন প্রচুর কোঁচাতে হয়। তখন যদি এরকম একটা মিনি চপার হাতের কাছে থাকে, খুব তাড়াতাড়ি জিনিসপত্র তখন কাটা হয়ে যায়। পেঁয়াজটা ভাজার সাথে সাথে অল্প একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষুক, ততক্ষণে এখানে একটু কসুরি মেথিটাকে ভেজাবো। রান্নায় সাধারণত কসুরি মেথি এমনিই দিয়ে দিই, কিন্তু এটাকে ভেজানোর কারণ হলো এটা পরিমাণে একটু বেশি লাগবে। তো জলে ভিজিয়ে দিলে কসুরি মেথির তো হালকা একটা তেঁতো ভাব থাকে, ওই তেঁতো ভাবটা থাকবে না। তো অনেকটা কসুরি মেথি লাগবে এই চিকেন পাটিয়ালা করার জন্য, ওই জন্য একটু ভিজিয়ে দিলাম। মাংসটা ওইদিকে সেদ্ধ হতে হতে এদিকে একটুখানি কাজু বাদাম বেটে নেবো। একটু কাজু বাদাম বেটে দিলে গ্রেভিটা তখন ভারী সুন্দর হবে। এটা বেশ ঝাল ঝাল খেতে দুর্দান্ত লাগে, কিন্তু বাচ্চা আছে তো ওই জন্য মন খুলে ঝালটি দেওয়া যাবে না। যদি আপনাদের বাড়িতে সকলে ঝাল খেতে খুব ভালোবাসে, এটাতে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে বা বেটে দিতে পারেন। আমি 2 কি 3টে দিয়েছি, কিন্তু আরও 2 কি 3টে দিলে ভালো হতো। চিকেন পাটিয়ালাতে চিলি চিকেনের মতো বড় বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজার দরকার পড়ে। তো এদিকে চিকেনটা সেদ্ধ হতে থাক, আর এদিকে একটু বড় বড় করে চিলি চিকেনের মতো পেঁয়াজ আর একটুখানি ক্যাপসিকাম কেটে নেবো। গরম গরম ভাত বা রুটি বা পরোটার সাথে এই রান্নাটা খেতে দুর্দান্ত ভালো লাগে। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়ে খোলাগুলোকে একটু ছাড়িয়ে নিলাম, তাহলে ভাজার সময় সুবিধা হবে। খুব বেশি এটাকে ভাজবো না, যেন একটু ক্রাঞ্চি ভাবটা থাকে সেই রকমভাবে রাখবো। স্কোয়ার শেপে কিছুটা ক্যাপসিকামও কুচিয়ে নিলাম। মাংসটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার যে কসুরি মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালো করে হাতে করে ছেঁকে ওটাকে এবার এটার সাথে মিশিয়ে দিলাম। খানিকক্ষণ চিকেনটার সঙ্গে ওটা ফুটুক, তাহলে কসুরি মেথির গন্ধটাও চিকেনের মধ্যে ভালো করে ঢুকবে। আর অন্য একটা প্যানে নিলাম খানিকটা ঘি, একটুখানি দিলাম জিরে ফোড়ন, 2টো রসুনের কলিকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে এটাতে ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে খানিকক্ষণ ভাজবো। খুব বেশিক্ষণ ভাজবো না, যেন এটা একদম সেই সেদ্ধ না হয়ে যায়, অল্প একটু ক্রাঞ্চি থাকবে। দিয়ে সেটাকে তখন ঢেলে দেবো। কটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, বেটে দিতে পারলাম না ঠিকই, কিন্তু যখন খাবো যাতে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে গেলে একটু মেখে মেখে খেতে পারি। এদিকে এবার দেবো কাজু বাদামের পেস্টটা।
চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, শেষেই একদম কাজু বাদামের পেস্টটাকে দিলাম। গ্রেভিটা এটা আরও সুন্দর, বেশ একটা গন্ধ আসবে আর খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারও দেবে। ব্যাস, ওদিকে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখানে সেটাকে ঢেলে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন নুন দিইনি, নুন দিলেই তো জল বেরিয়ে যেত সবজিগুলো থেকে। তো ভাজা হয়ে যাবার পরে পরিমাণ মতো অল্প নুন দিলাম, এবার এখানে একসাথে মিশিয়ে দিচ্ছি। মিনিট 5 মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপরে বাটিতে ঢেলে নেবো। এত সুন্দর একটা গন্ধ উঠেছে, গোটা ঘরটা একদম মোমো করছে। ঠান্ডার জন্য দরজা জানলা সব বন্ধ, তো গন্ধটা একদম ঘরেই ঘুরছে। তুমি কি বানাচ্ছো? ওই ভালো স্মেল হচ্ছে, গাড়ি থেকে আমি শুকতে পাচ্ছি। গাড়ি থেকে আমি শুকতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রান্নার যাতে গন্ধটা গোটা ঘরে সারাদিন না থাকে ওই জন্য দরজাটা খুলে দিয়েছি, খুলে এত বাইরে গন্ধ গেছে। আজ চিকেনের একটা ভালো ডিশ রান্না করেছি। কি বানাচ্ছো? এটা হচ্ছে একটা তোর পাঞ্জাবি ডিশ, এর নাম হচ্ছে চিকেন পাতিয়ালা। সাউন্ডস গুড। ওই অ্যারোমা আছে ভালো। অ্যারোমাটা ভালো। হ্যাঁ মেহার ইন্ডিয়ান খাবার দাবারের প্রতি এত ভালোবাসা, মা যখন রান্না করতে পারবে না বেচারি যে কি করবে ভগবান জানে, আর ও তো এত রান্না বান্নাও পারে না করতে। আচ্ছা তোর বস, টেবিলে গিয়ে বস, খাবার দিয়ে দিচ্ছি। ওকে। বাবা এখনো কাজে আছে, এখনো নামেনি, ঠান্ডা হোক। গরম খুব। ইয়া দেখ দেখি একটুখানি খেয়ে কেমন হয়েছে, একটুখানি গ্রেভিটা টেস্ট করে দেখ। কি ওটা? চিকেন। চিকেন? I couldn't taste anything because of how tiny it was. তা একটু বেশি করেই নে না। The gravy is good. ভালো আছে? গ্রেভিটা দেখে এত লোভ হলো, টুক করে দুটো রুটি ওই জন্য সেঁকে ফেললাম। বাচ্চারা ভাত দিয়েই খাচ্ছে, আর আমি আর ওর বাবা রুটি দিয়ে একটুখানি খাবো। এত দুর্দান্ত স্বাদটা হয়েছে, আর সময়ও লাগলো না খুব বেশিক্ষণ। দেখুন ঘন্টাখানেকের মধ্যেই হয়ে গেল, কিন্তু একদম অন্য রকমের স্বাদ। কসুরি মেথিটা একটু বেশি করে দিতে খুব সুন্দর গন্ধটাও এসেছে ওই জন্য। এখন তো 2-2.5 সপ্তাহ লম্বা ছুটি, ভাবলাম আমার ব্যাগটাকে তাই একটু কাচতে দিই। ওমা কাচতে গিয়ে দেখি গতকাল স্কুল থেকে একটা ছোট গুডি ব্যাগ দিয়েছে, কত রকমের টুকটুক জিনিস দিয়েছে দেখুন। ছোট্ট একটা নোটপ্যাড, চকলেট, এই যে বুকমার্ক, স্কেল, নানা রকমের জিনিস। যখনই সামনে কোনো উৎসব থাকে স্কুল থেকে ছোট ছোট এরকম গুডি ব্যাগ দেয় ছোট বাচ্চাদের, যেমন এই ক্রিসমাসের সময়, হ্যালোউইনের সময়। আর বাচ্চারা এত খুশি হয়, আর আমি দেখে অবাক হয়ে যাই যে কোথা থেকে এই জিনিসপত্রগুলো ওনারা পান। দেখেই আপনার মনটা খুশি হয়ে যাবে। আবার একটা স্ট্যাম্পও দিয়েছেন, এই দেখুন স্যান্টা ক্লসের মুখ আঁকা। বাচ্চাদের খুশি করার জন্য দামি জিনিসের দরকার পড়ে না, দরকার পড়ে তাদের মনটি বুঝে মনের মতো ছোট ছোট জিনিস দেয়া। এই যে এইগুলি পেয়েই কি খুশি দেখুন। এই আবার একটা প্যাকেজ। Yes. নেহা হচ্ছে বাড়ির প্যাকেজ খোলার মাস্টারমশাই। I'll just get it. না ওইভাবে নয়, দুটোকে ধর, দু সাইড থেকে দুটোকে ধর, আরো বড় করে ধর, দেন পুল। Oh, I need that. What is this? এদের আর ক্রিসমাস অবধি এবছর আর কোনো গিফট থাকলো না, সব এসেই সব খুলে ফেললো। একমাত্র ক্রিসমাসের গিফট পাবে এবার রামা। I already got my Christmas gift. মেহা যত ক্রিসমাসের গিফট এসছে মেহা তার আগেই খুলে ফেলেছে। ক্রিসমাস ট্রির নিচে রাখা অবধি মেহার আর তস হয়েছে না। দাও ভাই, যা যা গিফট এসছে আমায় দিয়ে দাও, পরে ক্রিসমাস ট্রির নিচে আমি একটা চকলেট পেলেও খুশি। Go. Okay. Yay. It has flowers. দেখি কি সুন্দর সোয়েটারটা, It's big like me. একবার পর দেখি। Okay. আরে, এখানেই খুলে ফেললো। Why does it smell like that? কি বাজে স্মেল? No. তাহলে ওয়াশ করতে Smells হবে। like plastic. Okay, বড় হলো নাকি? maybe. দেখি। There's like this weird thing in here. I think that's the tag. Ow. বাহ কি সুন্দর দেখাচ্ছে, Yay. খুব সুন্দর লাগছে। Thank you. মেহু তৈরি হয়ে গেছে, আপনাদের মানিকদাও রেডি, চলুন বেরাই। যে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, যাচ্ছি আমরা ক্রিসমাস লাইট দেখতে। কত গাড়ি যাচ্ছে এখানে, এত ঠান্ডা এখন বাইরেটা যে বলার কথা নয়। কিন্তু অনেকটা দূর থেকেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, মানে অত দূর আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, রাস্তার উপর দিয়ে হবে তো, সেই জন্য রাস্তাটা বন্ধ করে দেয়, শুধু গাড়ি টাড়ি না যেতে পারে। খানিকটা দূর অবধি গাড়িগুলো যায়, দিয়ে তারপরে ওদের কোনো একটা লেফট টার্ন নিয়ে নিতে হবে। তো চলুন হাঁটি তাড়াতাড়ি করে। বাবা এত ঠান্ডা, সাধারণত এই সময় তো কখনো বেরানো হয় না, প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য। What's the nickel? It smells like gasoline. ক্রিসমাসের সময় আমাদের এখানে বাড়িগুলো খুব সুন্দর লাইট দিয়ে সাজায়।
তা তো আমি আপনাদের বহুবারই দেখিয়েছি, কিন্তু এই বছর এটি ছিল একদম নতুন। নানা রকমের গাড়ি দিয়েছিল এবছর ক্রিসমাসের প্যারেড। আর এত সুন্দর করে গাড়িগুলো সাজিয়েছে যেন একদম আপনি চোখ ফেরাতে পারবেন না। কত লোক এই ঠান্ডার মাঝেও বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে দেখুন। আসলে অনেক দিন ধরে চলছিল প্রচার, কারণ আমাদের এখানে এটি ছিল এবছর প্রথম ক্রিসমাস প্যারেড। ওই জন্য সবাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রেখেছিলাম। আর এই গাড়িটি দেখে এত মজা লাগছিল। আমরা এখানে যেখানে থাকি এখানে বরফ পড়ে না, ঠান্ডা পড়ে খুবই ঠিকই, কিন্তু কখনো বরফ পড়ে না। কিন্তু সেই দুঃখ আর রাখলো না, স্নো ছড়ানো একটা গাড়ি নিয়ে সেই দেখুন চারিদিকটা একদম স্নোতে ভরে দিচ্ছে। আর বাচ্চাগুলো এত খুশি হচ্ছে, তারাও একদম স্নো করানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। চারিদিকটা একদম সাদা স্নোতে ভরিয়ে দিচ্ছে দেখুন। এটি আমাদের এখানে যে হাই স্কুলটি আছে সেই হাই স্কুলের ব্যান্ড গ্রুপ। কি সুন্দর বাজালো বাচ্চাগুলো, দেখলেন? এই ঠান্ডার মাঝেও তারাও নেমে এসেছে আজকের প্যারেডে। শুধু যেই প্যারেডের জন্য তা নয়, এই ক্রিসমাসের সময় মানুষজন এখানে নিজেদের বাড়ি সাজানোর সাথে সাথে গাড়িও সাজায়। ডিসেম্বর মাসে রাস্তাঘাটে মাঝে মাঝেই সেই ধরনের গাড়ি বেশ চোখে পড়ে, আর লাগেও ভারী ভালো। এই দেখুন স্যান্টা সেজে একজন যাচ্ছে। এখানে ইউনিকর্ন আছে। ফ্যামিলির সবাই আপনাদেরকে হাত নেড়ে মেরি ক্রিসমাস জানাচ্ছে। এই ক্রিসমাসের সময় আমাদের এখানে আরেকটি ভারী সুন্দর জিনিস হয়। আমাদের এখানে যে দমকল বাহিনী আছে তাদের ওই ফায়ার ট্রাকে করে স্যান্টা ক্লজ সবার পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় আর চকলেট দেয়। বাচ্চাদেরকে নিয়ে তখন ভারী বেরাতাম ওই স্যান্টা ক্লজ দেখানোর জন্য। সে কি খুশি বাচ্চারা। কিন্তু এখন তো ওরা বুঝে গেছে যে স্যান্টা ক্লজ নিজেদের মা বাবাই। একটি যেমন ব্র্যান্ডের গ্রুপ দেখলেন, আর একটি হচ্ছে নাচের গ্রুপ। ক্রিসমাসের নানা রকমের গান বাজছে আর গোটা রাস্তাটা ওরা এরকম নাচতে নাচতে যাচ্ছে। এত সুন্দর লাগছে দেখতে। চারিদিকটাতে যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। স্যান্টা ক্লজও আছে, হাত নাড়ছে, ওই যে জানলার মধ্যে থেকে স্যান্টা ক্লজ। এটা কি চকলেট পেলে নাকি তোমরা? হ্যাঁ, ক্যান্ডি কোন। মাই গড, ক্যান্ডি কোন পেয়েছো? কই দেখি। মেরি ক্রিসমাস। বুড়িটাকে দেখুন। It melted in my hands. আরে ওটা স্নো না, ওটা ফেক স্নো। দু ভাই বোন এখন বরফ করাতে বসেছে। বাড়ি থেকে এখন আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এই রাস্তাটা সাধারণত আমরা গাড়িতে যাই। সেই যে আপনাদেরকে দুর্গাপুজোর সময় যে পার্কে নিয়ে যাই, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সেখানে। আমাদের এখানে এবছর লাগানো হয়েছে বিশাল বড় একটা ক্রিসমাস ট্রি। যাব আমরা ওখানে সবাই যখন একসাথে সেখানে জড়ো হব তখন ওখানে ক্রিসমাস ট্রিটাকে জ্বালানো হবে। এখানে চলছে চকলেট দেওয়া। এই বিশাল বড় স্যান্টা ক্লজটিও আজকে রাস্তায়, আর তাকে ঘিরে সবাই নাচতে নাচতে যাচ্ছে। মেহার বাবাও একটা চকলেট পেয়েছে, আমাকে তাই ও একটুখানি ভাগ দিল। চলুন যাই। চলে এসেছি আমরা সেই পার্কটার কাছে। আর আজকে কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, দেখুন যেন একদম মেলা বসেছে। প্রচুর ফুড ট্রাক এসছে, গরম গরম খাবার, চারিদিকটা ঠান্ডা, একদম একটা অন্য রকমের পরিবেশ। আমাদের দুর্গাপুজোর সময় যেমন এই পার্কটা সুন্দর সেজে ওঠে, এবছর বড়দিনের সময় তো অবিকল অমন সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। প্রচুর লাইট, কে বলবে এই জায়গাটা দুদিন আগেও একদম অন্ধকার ঘুটঘুটে ছিল। আলোয় আলোয় চারিদিকটা একদম ভরে উঠেছে। এই দেখুন কাণ্ড। বাচ্চাগুলোর একদম মনে হচ্ছে স্বপ্নপুরীতে তারা এসে পৌঁছেছে। প্রথমে আমরা ভাবছিলাম যে খানিকটা রাস্তা আমরা গাড়িতে আসবো, যতদূর গাড়িগুলোকে আসতে দেয় ততদূর অবধি গাড়িতে আসবো, দিয়ে বাকি রাস্তাটা হেঁটে আসবো, কারণ আমাদের বাড়ি থেকে এটা অনেকটা দূর, প্রায় 3-3.5 কিলোমিটার হবে। কিন্তু বাচ্চাগুলো যে গোটা রাস্তাটা হেঁটে হেঁটে চলে আসবে ভাবতেও পারিনি জানেন। মেহার বাবা গেছে ওই ফ্রুট ট্রাকটায় বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার আনতে। আর শীতকালে এই কাজটি করতে ভারী ভালো লাগে। আর যখনই আপনি হাঁ করবেন তখনই মুখ দিয়ে হু হু করে এমন ধোঁয়া বেরাতে থাকবে, মনে হবে পেটের মধ্যে যেন আগুন লেগেছে। এই যে বাচ্চাদের খাবার চলে এসেছে, একটু ফ্রেঞ্চ ফ্রাইস। রামা ভীষণ ভালোবাসে এইভাবে আলু ভাজা খেতে। আর মেহা নিয়ে নিয়েছে চিকেনটা, ওর আবার চিকেন বেশি প্রিয়, ও খুব একটা আলু পছন্দ করে না। দুই ভাই বোন এখানে বসে বসে খাচ্ছে আর অপেক্ষা করছি কতক্ষণে আবার লাইটটা জ্বালানো হবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2,
Happy holidays. Merry Christmas. চলুন ধরলাম এবার বাড়ির পথ। এখন অনেকটা রাস্তায় হাঁটতে হবে, ধীরে সুস্থে এবার বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।